Assalamu alaikum everyone. Do you know what is dopamine loop? Do you know what's actually controlling your mind right now? It's called dopamine loop. Let's begin. তুমি শুধু 5 মিনিটের জন্য ফোন ধরছো, কিন্তু কখন যে 1 ঘন্টা চলে গেছে তুমি বুঝতেই পারতেছো না। তুমি থামতে চাও কিন্তু তাও পারো না। এটা তোমার দোষ না, এটা একটা ব্রেইন সিস্টেম যার নাম ডোপামিন লুপ। ডোপামিনটা আসলে কি? ডোপামিন হলো মস্তিষ্কে উৎপন্ন এক ধরনের নিউরোট্রান্সফার বা রাসায়নিক বার্তাবাহক, যেটা আমাদের আনন্দদায়ক অনুভূতি, অনুপ্রেরণা, মোটিভেশন, চলাফেরা এসব নিয়ন্ত্রণ করে। কোনো কাজ সম্পন্ন করার পর যদি তোমার ব্রেন ডোপামিন রিলিজ করে, সো ওই কাজটা করার জন্য ব্রেন আবার অনুপ্রেরণা দেয়। তুমি যখন নতুন কিছু দেখো বা নতুন একটা রিল স্ক্রল করো, তখন ডোপামিন নিঃসৃত হয় তোমার ব্রেন থেকে, অ্যান্ড কাজটা আবার করতে বলে যে হ্যাঁ আরেকটা রিলস দেখো। সো তুমি একটা রিলস দেখলা, সো তখন আবার ডোপামিন রিলিজ হয়, তখন বলো আরেকটা রিলস দেখো। এভাবেই চলতে থাকে প্রক্রিয়াটা। তারপর কখন যে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পার হয়ে যায় তুমি নিজেও জানো না। মাঝে মাঝে তোমার ইচ্ছাও করবে না, ডোপামিন তেমন একটা রিলিজও হবে না রিলস দেখতে গিয়ে, তারপরেও তুমি দেখতে থাকো। মোবাইল অ্যাডিকশন যে কতটা ভয়ঙ্কর, আমি আপনাদেরকে একটা পার্সোনাল অভিজ্ঞতা আজকে শেয়ার করব। কিছুদিন আগে আমার আম্মু হঠাৎ করে ওনার ফোনটা লুকাই ফেলে। সো ওনার ফোনই একমাত্র ফোন যেটা আমি সারাদিন চালাইতাম, আমার কোনো পার্সোনাল ফোন ছিল না। সো উনি যে ফোনটা লুকায়, আমি পাগলের মতো খুঁজতে থাকি। আমি জানি না উনি কই লুকাইছে, কেন লুকাইছে, কখন লুকাইছে। আমি ঘুমাইছিলাম, দুপুরবেলা উঠে দেখি ফোন নাই। সো আমি ফোন খুঁজতেছি, পাই না পুরো নেশাখোরের মতো ফোনটা আমি খুঁজতেই আসি। কতটা অসহায় হইলে, কতটা ফোনের প্রতি অ্যাডিকশন থাকলে আমি ফ্রিজে যেয়েও ফোন খুঁজছি, অ্যান্ড দেন দ্বিতীয় দিন একই অবস্থা, এরকম পাগলের মতো সারাদিন ফোন খুঁজছি। তৃতীয় দিন আস্তে আস্তে আমার বেটার ফিল হইতে শুরু করলো যে ফোন ছাড়াও তো আমি ভালো আছি। এরপর থেকে ফোনের অ্যাডিকশন একদম কমে গেছে, মানে এতটা কমে গেছে যে বলার মতো না। তার কিছুদিন পরে আব্বু আমাকে স্টাডির জন্য একটা পার্সোনাল ফোন কিনে দিছে। রিলস আপনার ফোকাস নষ্ট করে দিতেছে। এখন যদি তুমি রিলস দেখা বন্ধ না করো, যদি তুমি কন্ট্রোল না হও, তাহলে তোমার পুরো লাইফটাই কন্ট্রোল হয়ে যাবে, অ্যান্ড নেক্সটে যে আফসোস করবা। আমি তোমাদেরকে 2টা টিপস দিব মোবাইল অ্যাডিকশন কমানোর জন্য। ফার্স্ট টিপস হচ্ছে, হঠাৎ করে রিলস দেখতেছো, তুমি জিজ্ঞেস করবা এই রিলসটা এখন কি দেখা আমার খুব জরুরি, এটা এখন আমার কী কাজে আসবে, ভবিষ্যতেই বা কী কাজে আসবে, এটা না দেখলে কি অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। সো অনেকগুলো প্রশ্ন করবা, ওয়াই, হাউ, ওয়ার, ওয়েন, যা দিয়ে পারো সব দিয়ে প্রশ্ন করবা। সো পরে দেখবা যে একটারও ঠিকঠাকভাবে অ্যান্সার পাইতেছো না। তুমি যদি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টা বিনোদনের জন্য ফালতু ফোন টিপো, সেটা আলাদা কথা, কিন্তু তুমি যদি দিনের 3 থেকে 4 ঘন্টা রিলসের পেছনে দাও, এটা তোমার জীবনের হিউজ একটা টাইম। দ্বিতীয় টিপসটা হচ্ছে, তুমি যখন ফোন হাতে নিতে যাবা, তখন তুমি 5 মিনিট ওয়েট করবা। যে ফালতু যখন ফোন আর কি হাতে নিতে যাবা কোনো কাজ ছাড়া বিনোদনের জন্য, বা একটা নোটিফিকেশান আসছে, কি হইতে পারে, ইনস্টাগ্রামে কেউ একটা রিলস পাঠাইছে, তুমি 5 মিনিট ওয়েট করবো, 5 মিনিট লেটে যাবা, দেখবো তোমার অ্যাডিকশন ধীরে ধীরে কমবে। লাস্টলি আরেকটা কথা বলতে চাই, যেটা আমার ফার্স্ট ভিডিও সোশ্যাল ইন্টারনেটে। আমি এরকম ক্যামেরার সামনে বসে স্ট্রেট হয়ে কখনো কথা বলি, মাঝখানে অনেক ভিডিও কাট আছে, অ্যান্ড অনেক নড়াচড়া করছি, কথার মধ্যে অনেক ভুল থাকতে পারে, তোতলানো থাকতে পারে। সো ওগুলো প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভুল ত্রুটি যাই আছে সব কিছু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড যদি ভিডিও ভালো লাগে তাহলে সর্বশেষ একটাই কথা বলতে চাই, যে নিজের খেয়াল রাখবেন, কারণ আপনার যদি কিছু হয় তাইলে আমার ভিডিওকে দেখবে। আল্লাহ হাফেজ।